ইন্স্যুরেন্স সেক্টরটা গতদিন খুব ভালো করেছে এবং একমাত্র ইন্স্যুরেন্স সেক্টরটাকেই দেখা যাচ্ছে যে এর স্টকগুলো বেশ কিছু স্টক, সব না, যেটা কুমোকে ব্রেক করে, এর প্রাইসটা কুমোকে ব্রেক করে উপরে উঠছে এবং কুমো টুইস্ট করছে। এটা একটা বুলিশ লক্ষণ। আচ্ছা, এখন আমি এই শেয়ারগুলো শুধু যেগুলো কুমোকে ভেদ করতে পারছে শুধু সেইগুলো নিয়ে আলাপ করব। এদিকে টাকাফুল ইন্স্যুরেন্স কিন্তু আমার প্রথম স্টকটাই সেটা করতে পারেনি, সুতরাং আমি এটাকে বাদ দিচ্ছি আপাতত। পরে যখন এটা আবার কুমোকে ভেদ করতে পারবে আমি ঠিক সেই সময় এটার আবার অ্যানালাইসিস দিব। ওকে, এখন এটা বাদ থাকলো টাকাফুল ইন্স্যুরেন্স। নেক্সটে আসছে এটা কুমো ব্রেকআউট। কুমো ব্রেকআউট অর্থাৎ এটা বলবো কুমোর যে তিনটে শর্ত তাকে স্মুথ মুভমেন্টের জন্য, সেটা হলো কুমো টুইস্ট, প্রাইস ব্রেকআউট, ল্যাগিং স্প্যান ব্রেকআউট। এটাকে আমি বলবো যে 66% বুলিশ। ল্যাগিং স্প্যান যখন ব্রেক করবে তখন এটা আমি বলবো 100% বুলিশ। অর্থাৎ কিনা এটার উপরে নির্ভর করা যায় এই ধরনের বুলিশ। তবে স্টক মার্কেটে সবসময় ফেইলার এবং সাকসেস দুটোই আছে, তো সেই হিসাবে এখানে আমার অ্যানালাইসিসটা আগেই করা ছিল। এটা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। অ্যানালাইসিসটা এখানে দেখতে পাচ্ছেন। একটু স্পষ্ট করার জন্য আমি কুমোটা এখন তুলে দিলাম। কুমোটা তুলে দিলে হয়তো আর একটু স্পষ্ট হবে। এটা একটু 2 days ভিউতে নিলে আর একটু স্পষ্ট হবে। ওকে, এই হলো প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের অ্যানালাইসিস। আমরা এখন নেক্সট স্টকে যাই। নেক্সট স্টক হলো ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ক্রিস্টাল ইন্স্যুরেন্সটাকেও এইটা একটু মাথাটা বের হয়ে আছে, কিন্তু এটা টুইস্ট অর্থাৎ বুলিশ রেঞ্জে চলে আসছে। কুমো টুইস্ট, এটা বুলিশ রেঞ্জে চলে আসছে। এটাকে একটা ফ্ল্যাগ ধরতে পারেন এবং ফ্ল্যাগ হলে পরে নেক্সট স্টপেজ হলো, নেক্সট মুভমেন্ট হলো এই লেনটা আপনি এইখানে ব্রেকআউটের সাথে সাথে এটাকে যোগ করে দিতে পারেন। কিন্তু স্মুথ মুভমেন্টের জন্য যে ল্যাগিং স্প্যানটাও যে ব্রেক করতে হবে সেটার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এইটার ইচিমোকু উঠাই দিয়ে আপনার দেখার সৌন্দর্যের জন্য আমি এইখানে এই হলো, ওহ সরি, এইটার এর বিভিন্ন স্তরের রেজিস্ট্যান্স গুলো এখানে দেখানো হয়েছে। ওকে, এরপরে আমরা পরবর্তী মেঘনা ইন্স্যুরেন্স। এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন যে সেইখানে একটা ফ্ল্যাগ, সেটা হয়তো ব্রেক আজকে করে যাবে অথবা 2 একদিনের মধ্যে করবে, ল্যাগিং স্প্যানটা ব্রেক করে যাবে। সুতরাং এই শেয়ারটা নিয়ে আমার মনে হয় না যে আর কোনো, সেটা বেশ খানিকটা অন্যান্য স্টকের থেকে, অন্যান্য ইন্স্যুরেন্স থেকে এটা অনেক ভালো অবস্থায় আছে। আমি এটাকেও একটু সুন্দর দেখানোর জন্য আমি এটাও একটু 2 days ভিউতে দেখাই। 2 days ভিউতে এর আগের, ওকে, এখানে অবশ্যই অ্যানালাইসিসটা করা নাই, তবে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্ল্যাগ, আর এই সঙ্গে RSI ও 50 ক্রস করে এবং 50 লাইন ক্রস করে 50 উপরে সাপোর্ট নিছে। সুতরাং আমরা আশা করতে পারি এটা বুলিশ এবং নেক্সট মুভমেন্ট, আর আমি শুধু নেক্সট মুভমেন্ট দেখাচ্ছি এবং কমপ্লিট মুভমেন্টটা আমি দেখাচ্ছি না। ওকে, ফেনিক্স এখনো কোনো কুমোর দিক থেকে, ইচিমোকুর দিক থেকে কোনো রকম বুলিশ সিগন্যাল দেয়নি। আমরা পরবর্তী স্টকে চলে যাই। ইস্টার্ন ইন্স্যুরেন্সটাকে আমরা হালকা বুলিশ বলবো। এখনো কুমো ভেদ করতে পারেনি, কুমো টুইস্টও করেনি, কুমো ব্রেক করতে পারেনি। সুতরাং আমরা আপাতত এটাও বাদ দিচ্ছি, কিন্তু এটা খুব শিগগিরই যে ব্রেক করবে এ ব্যাপারে আমি, এটা ইন্ডিকেটরগুলো সবই পজিটিভ আছে।
এবং যে ফিরে আসবে বা বিয়ারিশ হয়ে যাবে এমন লক্ষণ না, এটা বুলিশ হওয়ার লক্ষণই। ওকে, অগ্রণী ইন্স্যুরেন্স এটার কোনো বুলিশ লক্ষণ ফুটে ওঠেনি। এটাকে আমি কোনোভাবে বুলিশ বলতে পারছি যে না ইন্ডিকেটর, ম্যাকডি, আরএসআই কিংবা কুমো কোনো দিক দিয়ে এটাকে এখনো বুলিশ বলা যাচ্ছে না। নেক্সট স্টকে আছি এসআইসিএল, এটাও একই অবস্থা। না সরি, এটা ঠিক আছে। এই স্টকটা কুমো ভেদ করছে, কুমো টুইস্ট, এবং আরএসআই উইক এবং ম্যাকডিটাও খুব সুবিধার না। তো যাই হোক, সে কুমোর উপরে উঠছে, সে হালকা বুলিশ হলো, বুলিশ সে হয়তো ধীরে ধীরে এই ব্রেকআউট হলে পরে সে আবার আপওয়ার্ড মুভমেন্ট নেবে। আমরা এখন পরবর্তী স্টক আসি সেন্ট্রাল ইন্স্যুরেন্স অনেক আগেই কুমো ভেদ করছে এবং কুমোর উপরে সাপোর্ট, এবং ল্যাগিং স্প্যানটাও দেখতে পাচ্ছি ল্যাগিং স্প্যানটা এখনো ব্রেক করতে পারে নাই। আচ্ছা, আর এদিকে ইন্ডিকেটরগুলো মোটামুটি পজিটিভ দেখাচ্ছে, সুতরাং আমরা এটাকে একটা ফ্ল্যাগ হিসাবে ট্রেড করতে পারি, অথবা এইখানে সাপোর্ট নিয়ে সে আবার উপরে ওঠার একটা সম্ভাবনা আছে। আমরা নেক্সট স্টক, এটা সেন্ট্রাল ইন্স্যুরেন্স গেল। নেক্সট স্টক আসছে বিএনআইসিএল, এটা কুমো ব্রেক করছে, কুমো টুইস্ট করছে, ম্যাকডি পজিটিভ এবং আরএসআই পজিটিভ। সুতরাং এটা হয়তো 2-1 দিনের মধ্যেই সে মুভমেন্টে আসবে, কারণ সে সাপোর্টে আছে এবং এটা ফ্ল্যাগ যে কোনো সময় উপরে উঠে যেতে পারে। হ্যাঁ, এখানেও একটা ফ্ল্যাগ, এবং কুমো দিক থেকে বুলিশ, ম্যাকডির দিক থেকে বুলিশ, আর আরএসআই দিক থেকেও বুলিশ, এবং সে ল্যাগিং স্প্যানটা শুধু ব্রেক করতে পারেনি। আমরা ল্যাগিং স্প্যান ব্রেক করার জন্য অপেক্ষা করব, অর্থাৎ সে যখন এখান থেকে এই ফ্ল্যাগটা ব্রেক করবে ওই সময়ই হয়তো ল্যাগিং স্প্যানটা ব্রেক করবে এবং এটা মুভমেন্টে চলে যাবে। এবং আপনারা সব ফ্ল্যাগের একই অ্যানালাইসিস করতে পারেন। এই লেন্থটা, এই বটম থেকে এই হেডটা, এই কুমোটা যখন এই ফ্ল্যাগটা যখন ব্রেক করবে তখন এটা এখানে যোগ করে দিবেন। আচ্ছা, নেক্সট হলো এইটা, না এটা এখনো বুলিশ পর্যায়ে পৌঁছাতে পারেনি, তবে সাপোর্টে আছে এবং সে বুলিশ পর্যায়ে হয়তো পৌঁছাবে। ইউনিয়ন ইন্স্যুরেন্স গেল। এবার আসি সোনার বাংলা ইন্স্যুরেন্স, এটা কুমো ব্রেক করছে কিন্তু ল্যাগিং স্প্যানটা কুমো ব্রেক করতে পারেনি, কুমো টুইস্ট করছে এবং ম্যাকডি বুলিশ, আরএসআই বুলিশ। সুতরাং এইটাকেও আপনারা ফ্ল্যাগ ব্রেকআউটে অ্যানালাইসিস করে নিন। এইটা এখনো খুব শুধু কুমোর টুইস্ট করছে, অর্থাৎ সে বুলিশ হওয়ার পথে, কিন্তু কুমোর বলতে পারি যে 33%, অ্যাকর্ডিং টু কুমো 33% বুলিশ বলবো। আচ্ছা, বাদ বাকি ইন্ডিকেটরগুলো পজিটিভ আছে, এটার জন্য আমরা অপেক্ষা করতে পারি যে কখন এটা আপওয়ার্ড মুভমেন্টে যায়, হয়তো 2-1 দিনের মধ্যেই সে এখান থেকে মুভমেন্টে চলে যাবে। ওকে, নর্দার্ন ইন্স্যুরেন্স এখনো কুমো ব্রেক করতে পারেনি এবং আদার ইন্ডিকেটরস খুব একটা পজিটিভ বলে না। আমি কুমোর উপরে জোর দিচ্ছি, এটা কিন্তু অ্যাকর্ডিং টু ট্রেন্ড ডেফিনেশন এটা কিন্তু বুলিশ, কিন্তু তাই বলে আমি আমার যে মাঝে মাঝে আমি যখন লাইভ করি সে সময় যেটা বলি যে সেভ বাইয়ের যে কথাটা আমি বলি যে কুমোটা ব্রেক করতে হবে, ল্যাগিং স্প্যান কুমো ব্রেক করবে, প্রাইস কুমো ব্রেক করবে এবং কুমো টুইস্ট করবে। সেই সেভ বাইয়ের উপরে নির্ভর করে আমি কিন্তু অ্যানালাইসিসগুলো করতেছি, আমি শুধু ট্রেন্ডের উপরে না।
আমি সেটা আবার এদিকে আরএসআই এবং ম্যাকডি সম্পর্কে বলি, নিচে থাকলে আমি কখনো বলবো না, কারণ এখানে 50% বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমি যেগুলো 50% উপরে সম্ভাবনাময় সেইগুলোকে আমি বুলিশ বলছি। সুতরাং জিনিসটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না। ওকে, নেক্সট আসছে হ্যাঁ, এটা কুমো ব্রেক, এটা পজিটিভ, এটা অলথ্রো পজিটিভ। ল্যাগিং স্প্যানটা সবগুলোই এখনো হয়তো আরো সপ্তাহখানেক লাগবে ল্যাগিং স্প্যানটা কুমো ব্রেক করতে, এবং তারপরে হয়তো মার্কেট তার মতো করে চলতে থাকবে। এটা রূপালী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স। নেক্সট আসছে হলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এটা অবশ্য ভলিউমের দিক দিয়ে এটা খুব ভালো ভলিউম, আমি অনব্যালেন্স ভলিউম দেখেছি, এবং এটা ব্রেক করলে আমার মনে হয় যে সে উইদাউট এনি রেজিস্ট্যান্স যদি কুমোটা ব্রেক করতে বলে সে হয়তো উপরে উঠবে, ঠিক যেভাবে এইখানে উপরে উঠছে, এখানে নিচে নামছে, অর্থাৎ এর রেজিস্ট্যান্স লেভেলগুলো খুব দুর্বল এবং সাপোর্ট লেভেলগুলোও খুব দুর্বল। এখানে এসে সাপোর্ট দিয়েছে এবং এখান থেকে সে ব্রেক করবে, এবং এটা একটু বেশি সময় লাগবে। একে তো কুমো টুইস্ট করেনি, কুমো প্রাইস কুমো ব্রেক করেনি, ল্যাগিং স্প্যান কুমো ব্রেক করতে পারেনি, সুতরাং এটা একটু এখনো সময়ের দরকার। নেক্সট আসছে হলো জনতা ইন্স্যুরেন্স। জনতা ইন্স্যুরেন্স এটা কুমো টুইস্ট, কুমো ব্রেকআউট, এক্সেপ্ট ল্যাগিং স্প্যান। সুতরাং এটা হয়তো 2-1 দিনের মধ্যে ফ্ল্যাগটা ব্রেক করলেই সে আপওয়ার্ড মুভমেন্টে চলে যাবে। এটা কুমো ভেদ করতে পারেনি, কিন্তু বুলিশ আছে, হয়তো বা এর মধ্যে সে কুমোটা ব্রেক করতে পারে 2-1 দিনের মধ্যে। এটা 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 বুলিশ। রিলায়েন্স ইন্স্যুরেন্স, ICICL, কুমো এবং ইন্ডিকেটরস সবকিছু মিলে এটা বুলিশই বলবো, কিন্তু ল্যাগিং স্প্যান ব্রেক করেনি, এই একটু মাত্র সমস্যা আছে, অর্থাৎ ফ্ল্যাগটা যে কোনো সময় ব্রেক করলে এভরিথিং উইল বি ওকে। নেক্সট স্টপে নেক্সটটায় যাই। এশিয়া ইন্স্যুরেন্সও একই ধরনের, এশিয়া ইন্স্যুরেন্সও একই ধরনের, সে কুমো ব্রেক করছে, ল্যাগিং এক্সেপ্ট ল্যাগিং সবগুলো কিন্তু ল্যাগিং স্প্যান কুমোরকে ব্রেক করতে পারেনি। সুতরাং এবার আমার মনে হচ্ছে খুব শীঘ্রই সব স্টকগুলোই, অধিকাংশ মেবি 50% ইন্স্যুরেন্সগুলা কুমো ব্রেক করে চলে যাবে, ল্যাগিং স্প্যানটা ব্রেক হয়ে কুমো ব্রেক করে চলে যাবে। আচ্ছা, এটা বুলিশ। ওকে, এখানে আপনারা ফ্ল্যাগ ব্রেকআউট অ্যানালাইসিস করে নেন। নেক্সটে আসছে এইটা বুলিশ না হলেও, কুমোর দিক থেকে বুলিশ না হলেও অন্যান্য দিক থেকে বুলিশ, এবং এটা ব্রেক করলে হয়তো একই সঙ্গে ব্রেক করবে আর কি। এটা ব্রেক, কুমোটা হয়তো ইতিমধ্যে ব্রেক করবে খুব শীঘ্র। ফেডারেল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, ওকে। নেক্সটে আমরা দেখতে পাচ্ছি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও কুমো ব্রেক করছে, পজিটিভ অবস্থায় আছে এখনো, কিন্তু এখনো উপরে ওঠার লক্ষণও যথেষ্ট, কারণ আরএসআই এখনো 50 উপরে আছে। আরএসআই ম্যাকডি ওকে, এভরিথিং ওকে এক্সেপ্ট ল্যাগিং স্প্যান, অন্যান্যগুলোর মতোই এটারও একই অবস্থা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সও যে কোনো সময় এটা ব্রেক করবে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সও যে কোনো সময় ব্রেক করবে এবং এটা মোটামুটি একটা ভালো অবস্থায় আছে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সও ওই হ্যাঁ স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সও কুমো টুইস্ট প্রাইস ব্রেকআউট, ম্যাকডি পজিটিভ, আরএসআই পজিটিভ। ওকে, নেক্সট ইস্টল্যান্ড একটু দুর্বলতা আছে কুমোর ভিতরে, কুমো ব্রেক করতে পারেনি, বাদ বাকি ওকে বলবো। এখন পূর্ব জেনারেল ইন্স্যুরেন্স কুমো ব্রেক করতে পারেনি, কুমো টুইস্ট এন্ড এভরিথিং ওকে, অর্থাৎ এরা এক সময় অল্প দিনের মধ্যেই পজিটিভ হয়ে যাবে, সব লক্ষণই বিদ্যমান। এটা তো কুমো ব্রেক করছে এবং কুমো ল্যাগিং স্প্যানও ব্রেক করার উপর অবস্থায় যাচ্ছে, এটা একটু বেশ ভালো অবস্থায় আছে। আচ্ছা, এখানে কুমো টুইস্ট এভরিথিং আদার ইন্ডিকেটরস ওকে। প্রভাতী ইন্স্যুরেন্স ওকে। নেক্সট আমরা আসলাম প্রাইম ইন্স্যুরেন্স কুমোর মধ্যে দিয়ে চলাচল করতেছে। এই ধরনের ক্ষেত্রে হয় কি, ম্যাকডির উপরে একসময় সাপোর্ট নিয়ে এরা খুব ফোর্সের সঙ্গে উপরে উঠে যায়, অর্থাৎ এখানে কনসলিডেশনটা খুব বেশি এবং এই লেভেলে সে একটা ফ্ল্যাট বটম তৈরি করে এবং ফ্ল্যাট বটম যখন উঠতে শুরু করে তখন খাড়া উঠে যায়। এই হলো এটার একটা সুবিধা প্রাইম ইন্স্যুরেন্স। ওকে, প্রাইম ইন্স্যুরেন্স গেল। নেক্সট আসি ইউনাইটেড ইন্স্যুরেন্সটা এখানে সে ফেল করে গেল এবং এখন আবার মুভমেন্টের জন্য চেষ্টা করতেছে, সুতরাং এবার যদি সে ব্রেক করতে পারে, এখানে অ্যানালাইসিস করাই আছে। ওকে, আমরা নেক্সটে আসি। এখানে একটা ফ্ল্যাগ এবং এটা দু একদিনের মধ্যে ব্রেক করতে পারে। এটা হলো ঢাকা ইন্স্যুরেন্স। ওকে, এটা খুব সুন্দর একটা হারমোনিক প্যাটার্ন আছে, তাই সেটা যাও এখন দেওয়ার দরকার নেই, যেহেতু এটা পজিটিভ এবং এই ফ্ল্যাগটা ব্রেক করতে পারবে, এটা এর জন্য যথেষ্ট। গ্রিন ডেল্টা নানান ইন্ডিকেটরগুলো পজিটিভ হলেও এই কুমোটা ব্রেক করতে পারেনি, হয়তো ফ্ল্যাগটা যে কোনো সময় ব্রেক করলে কুমো ব্রেক হয়ে যাবে। এই উপরে এইটা হলো তার রেজিস্ট্যান্স, গ্রিন ডেল্টা। আমি এর ওই পাশে এগুলোর নিচে এগুলো ইসলামী ইন্স্যুরেন্স থেকে শুরু করে সম্ভবত বাকিগুলো এখনো খুব ভালো পজিশনে আসতে পারেনি। এটা পজিশনে আসছে, রাইট, ডিজিআইসি। ওকে, ডিজিআইসিটা ফ্ল্যাগ তৈরি করছে এবং ফ্ল্যাগটা যে কোনো সময় ব্রেক করবে, এই হলো ডিজিআইসি। আচ্ছা, তারপরে এটা ব্রেক করবে ঠিক, কিন্তু কুমো আছে উপরে, কুমোর রেজিস্ট্যান্স আছে, সুতরাং এটা সময় লাগবে, এটা ব্রেক করতে সময় লাগবে, কিন্তু এটা পজিটিভ মোডে আছে, সাপোর্ট থেকে উপরে উঠতেছে। দ্যাট ইজ অল রাইট। পায়োনিয়ার ইন্স্যুরেন্স। আচ্ছা, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স ওকে, এটা ব্রেক না করলেও ব্রেক করেছিল কালকে একটু, আবার ফিরে আসছে এবং আজকে হয়তো ব্রেক করতে পারে। আজকে হ্যাঁ, না আজকে ব্রেক নাও করতে পারে, কারণ আজকে একটা রেট থাকতে পারে। ওকে, এটা অল ওকে। EIL একটা ফ্ল্যাগ, এটা এভরিথিং ইজ ওকে, অল কন্ডিশন আর ইন ফেভার, এবং সেই ফ্ল্যাগটা শুধু ব্রেক করতে পারলেই তার নেক্সট মুভমেন্ট
এই লেনটা আমি একটু এটা আঁকি, কারণ এটা খুব ভালো একটা পজিশনে আছে। আমি এটা একটু দেখি, এইটা এই লেনটা সে আরেকবার যেতে পারে, অর্থাৎ কিনা এটাকে ব্রেক করতে হবে। ব্রেক করার জন্য তার ব্রেক না করলে সে এই কাজটা করবে না। এই হলো ফ্ল্যাগ, সুতরাং এর অ্যানালাইসিস হবে এই পর্যন্ত, অর্থাৎ কিনা এটা হলো তার অ্যানালাইসিস। নেক্সট মুভমেন্ট, কিন্তু ফ্ল্যাগটা ব্রেক করা দরকার। এই হলো আজকে ইন্স্যুরেন্সের অ্যানালাইসিসগুলো এক নজরে। যেহেতু এটা অ্যানালাইসিস বারবার দিচ্ছি, সুতরাং বিস্তারিতভাবে বলার কিছু নেই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।